ল্যাপটপ বা পিসি দিয়ে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই নিয়ে অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন এবং কি আমার ইনবক্সে মেসেজ করতেছেন। ল্যাপটপ বা পিসি দিয়ে কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এই পেইড মেথডটি একদম ফ্রিতে দিয়ে দেব, তাই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু বান্ধব দেখে উপকৃত হতে পারে। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম চলে যাবেন আপনার ল্যাপটপ বা পিসির যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মোমো প্লেয়ার 12 ডাউনলোড। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন এই প্রথম ওয়েবসাইটে ট্যাপ করবেন। এই প্রথম ওয়েবসাইটে আসার পর এখানে উপরে একটু ফলো করলে দেখতে পাবেন ফ্রি ডাউনলোড। এই ফ্রি ডাউনলোডের উপর ট্যাপ করবেন। ফ্রি ডাউনলোডের উপর ট্যাপ করার পর আপনাদের এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকেই ডাউনলোড করা আছে সেই কারণে আমি আর ডাউনলোড করলাম না। গুগল প্লেয়ারটি ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে প্লেয়ারটি ওপেন করবেন। গুগল প্লেয়ারটি ওপেন হতে একটু সময় লোড নেওয়া হয়ে গেলে গুগল প্লেয়ারটি ওপেন হয়ে যাবে। গুগল প্লেয়ারটি ওপেন হয়ে যাওয়ার পর একটি সেটিং করে নেবেন। এই সেটিং করার জন্য এই থ্রি ডটের উপর ট্যাপ করবেন। থ্রি ডটের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন সেটিং। এই সেটিং অপশনে ট্যাপ করবেন। গুগল প্লেয়ারের সেটিং এ আসার পর এখানে আমি যেভাবে দেখাই দিয়েছি এভাবেই আপনারা সেটিং গুলা করে নেবেন। সবসময় রেজুলেশন 720x1280 দিবেন। আপনার ল্যাপটপের অথবা পিসির কনফিগারেশন অনুযায়ী এখানে সব সেট করে দিবেন। সেট করা হয়ে গেলে এখানে সেভ অপশনে ট্যাপ করবেন। তার পর এখান থেকে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে একটি জিমেইল দিয়ে লগ ইন করবেন। আমি দেখানোর সুবিধার্থে আমি আগে থেকে জিমেইল দিয়ে প্লে স্টোরটি সেট আপ করে রেখেছি। প্লে স্টোরটি সেট আপ করা হয়ে গেলে এখান থেকে সার্ভারে গিয়ে সার্চ করবেন বায়ার ব্রাউজার। এই বায়ার ব্রাউজারটি সার্চ করার পর এখানে এই ব্রাউজারটি দেখতে পাবেন। এই ব্রাউজারটি ইনস্টল করে নেবেন। আমি ভিডিওতে দেখানোর সুবিধার্থে আগে থেকেই ইনস্টল করে রেখেছি। তো ইনস্টল হয়ে গেলে এখানে ওপেনে ট্যাপ করবেন। গুগল প্লেয়ারে বায়ার ব্রাউজারটি ওপেন হতে হতে আপনারা ল্যাপটপের অথবা পিসির যে ক্রোম ব্রাউজার আছে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন onecheckmail.com। তো onecheckmail.com এই ব্রাউজারে প্রবেশ করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আবার এই ব্রাউজারে ট্যাপ করবেন। এই ব্রাউজারে ট্যাপ করার পর তারপর এখান থেকে নিউ ট্যাব নেবেন। এই নিউ ট্যাবে লিখবেন 2FA লাইভ। এই 2FA লাইভ লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে ট্যাপ করবেন। ওয়েবসাইটে ট্যাপ করার পর তারপর এখান থেকে আরো একটি নিউ ট্যাব নেবেন। এই নিউ ট্যাব নিয়ে এখান থেকে আপনার একটি গুগল শিট নেবেন। গুগল শিট নেওয়ার জন্য আপনার জিমেইলের যে লোগো আছে লোগোর পাশে দেখতে পাবেন ডট ডটের স্কোয়ার আইকন আছে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর একটু নিচ দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে শিট নামে একটি অপশন আছে। এই শিট অপশনে ট্যাপ করবেন। এই শিট অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে প্লাস আইকন আছে, এখানে ট্যাপ করবেন। তো এখানে আপনাদের আপাতত কাজ শেষ। এখন আপনাদের চলে যেতে হবে সেই বায়ার ব্রাউজারে। একসাথে 2-3টা করে মোমো প্লেয়ার এমুলেটরটি ওপেন করে নেবেন। তো আমি ভিডিওতে দেখানোর সুবিধার্থে একটি নিয়েছি। তো এখানে গিয়ে সার্চ করবেন ফেসবুক লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ফেসবুক লগ ইন অর সাইন আপ এই যে প্রথম যে ওয়েবসাইটটি আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা এখান থেকে এই থ্রি ডট যে অপশন আছে এই থ্রি ডট অপশনের উপর ট্যাপ করবেন। এই থ্রি ডট অপশনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন বুকমার্ক অ্যাডেড। এই যে অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখান থেকে অ্যাড টু হোম পেজ এখানে এটি টিকমার্ক দিয়ে দিবেন। এতে টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ট্যাপ করবেন। এখানে ওকেতে ট্যাপ করার পর কি হবে, বারবার আপনাকে ফেসবুক লিখে সার্চ করতে হবে না।
ওই যে হোম স্ক্রিনে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক লেখা আছে। তো আপনাদের এখানে বারবার সার্চ করতে হবে না, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনাদের সেই হোম পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে গেট স্টার্টে ট্যাপ করবেন। তারপর এখান থেকে একটি নাম দিবেন। নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে ইন্টার অথবা নেক্সট অপশনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনার জন্মসালটি সিলেক্ট করে দিবেন। সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনি জন্মসালটি দিবেন 1990 থেকে 1999 সালের মধ্যে। এই সময়ের মধ্যে জন্মসালটা দিলে পারে আপনার আইডি গুলা নষ্ট কম হবে, সাসপেন্ড কম হবে। তারপর এখান থেকে আপনি মাস আর তারিখটা চেঞ্জ করে দিবেন। এখানে চেঞ্জ করা হয়ে গেলে এখান থেকে সেট অপশনে ট্যাপ করবেন। সেট অপশনে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার ল্যাপটপ বা পিসির কিবোর্ডের ইন্টারফেস করলেও হবে, অথবা আপনার নেক্সট অপশনে ট্যাপ করলেও হবে। তো আমি নেক্সট অপশনে ট্যাপ করে দিলাম। নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনারা এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু একটি ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে আমি এখানে ফিমেল সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনাদের এখানে একটি নাম্বার দিতে বলবে। তো আপনারা এখানে একটি গ্রামীণ নাম্বার দিবেন। এখানে যে আপনার নাম্বারটি দিতে হবে এমন কোনো কথা না, এখানে আপনি এমনি একটি গ্রামীণ নাম্বারের যে কোনো 11টি ডিজিট তুলে দিবেন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার আগে আমি একটি কথা বলি, যারা এই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্ন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চাইলে জয়েন হয়ে ওখানে সেল করতে পারেন, ভালো রেটে সেল করবেন। আর যারা আমাদের গ্রুপে কাজ করবেন তারা অবশ্যই পাসওয়ার্ডের সাথে আপনারা যে তারিখে আইডিগুলো সাবমিট করবেন সেই তারিখটাই দিবেন। তো এখানে নেক্সটে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নট নাওতে ট্যাপ করবেন। নট নাওতে ট্যাপ করার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আই এগ্রিতে ট্যাপ করবেন। আই এগ্রিতে ট্যাপ করার পর যদি এখানে ইনভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড লেখা আসে, তাহলে আপনারা এখানে যে উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন বৃত্তাকার, এই আইকনের উপর ট্যাপ করলে আপনাদের সামনে এরকম অপশন শো করবে। তো এরকম ইন্টারফেসটি শো করার পর এখান থেকে আপনারা সেন্ড কোড ভায়া এসএমএস এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখান থেকে কন্টিনিউতে ট্যাপ করবেন। তো কন্টিনিউতে ট্যাপ করার পর আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কোড গেছে, যেহেতু ওই নাম্বারটি আমাদের কাছে নাই সেহেতু তো আমি ওই কোডটি এখানে দিতে পারবো না। সে কারণে আপনারা এখান থেকে আই ডিড নট রিসিভ দি কোড এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাবেন কনফার্ম ভায়া ইমেইল। তো কনফার্ম ভায়া ইমেইল এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আমি যে এখানে ক্রোম ব্রাউজারে একটি ওয়ানচেক মেইলের যে ওয়েবসাইট নিয়েছিলাম, এখান থেকে এই যে এখানে দেখতে পারবেন অ্যারো আইকন, এখানে আসার পর এই অ্যারো আইকনে ট্যাপ করবেন। আর অ্যারো আইকনে ট্যাপ করার পর এখান থেকে onecheckmail.com অথবা onecheckmail.org অথবা onecheckmail.net এখানে ট্যাপ করবেন, যে কোনো একটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে চেক মেইলে ট্যাপ করবেন। চেক মেইলে ট্যাপ করার পর এখান থেকে মেইলটি কপি করবেন। কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করার জন্য মাউসের লেফট বাটন ট্যাপ করে ধরবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি ট্যাপ করবেন। তো এখানে পেস্ট হয়ে যাবে। এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাবেন আপনাদের ওই onecheckmail.com এর যে ওয়েবসাইট সেখানে থেকে যে মেইল আনছেন সেখানে একটি কোড যাবে। তো আমার এখানে কোড দেওয়ার সাথে সাথে এখানে কোড আসছে। তো আমি এখানে আমার এই কোডটি বসিয়ে দিব। এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা স্কিপ যে অপশন আছে উপরে, এই স্কিপ অপশনে ট্যাপ করবেন। এখানে আপনাদের সামনে যতবার এই স্কিপ অপশন আসবে ততবারই এখানে স্কিপ অপশনটি ট্যাপ করবেন। তো ফাইনালি আমার আইডিটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যে প্রোফাইল
অ্যাড করতে হবে। প্রোফাইল অ্যাড করার জন্য আপনারা ফার্স্টে কি করবেন, অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে প্রথম যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেটি হয়ে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে একটি নাম লিখে সার্চ করবেন। লিখে সার্চ করার পর এখান থেকে যেকোনো একটি আইডির উপর ট্যাপ করবেন। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করলে এখান থেকে ক্রস অপশনে ট্যাপ করবেন। এখান থেকে আপনারা এই প্রোফাইল পিকটি সেভ করে নেবেন। এভাবে কয়েকটি প্রোফাইল পিকচার সেভ করবেন। এরকম সেভ অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে ওকে ট্যাপ করবেন। তো সেভ হয়ে গেলে তারপর এখান থেকে যে নিচে যে অপশন করবেন দুটি অ্যারো বাটন, এই বাম সাইডের যে অ্যারো বাটনটি আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে এখান থেকে বের হয়ে যাবেন। তো আপনারা এরকম ভাবে কয়েকটা প্রোফাইল পিকচার আগে থেকে সেভ করে রাখবেন। আমি আগে থেকে সেভ করে রেখেছি, দেখানোর সুবিধার্থে আমি এটি দেখিয়ে দিলাম। কিন্তু আপনারা প্রত্যেকটা আইডি যে ক্রিয়েট করবেন, প্রত্যেকটা আইডি ক্রিয়েট করে করে এরকম করতে হবে না। জাস্ট প্রথম যে একটা আইডি ক্রিয়েট করবেন তখন এভাবে সেভ করে রাখবেন কয়েকটা। এখান থেকে আমি আইডির প্রোফাইল পিকচারটি দিয়ে দিচ্ছি। তো আমি প্রোফাইলে আসার পর এখান থেকে ক্যামেরা আইকনে ট্যাপ করব। ক্যামেরা আইকনে ট্যাপ করার পর এখান থেকে আপলোড ফটো অপশনে ট্যাপ করব। আপলোড ফটো অপশনে ট্যাপ করার পর আমি ফটোগুলা সেভ করে রেখেছি সেগুলা শো করতেছে, আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপলোড যে অপশন আছে আপলোড অপশনে ট্যাপ করবেন। প্রোফাইলটি আপলোড করা হয়ে গেলে এখান থেকে একটা কভার পিক দিবেন। কভার পিক দেওয়ার জন্য কভারের উপরে ক্যামেরা অথবা একটু ফাঁকা জায়গায় ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে যদি চান যে আমি যে প্রোফাইলটি আমি দিয়েছি সেটি কভার পিক করব, সেক্ষেত্রে আপনি যাবেন এখান থেকে সিলেক্ট ফটো অন ফেসবুক। আর যদি চান যে না আমি ভিন্ন একটি প্রোফাইল দেবো, সেক্ষেত্রে আপনি আপলোড ফটোতে ট্যাপ করবেন। আমি যেহেতু যেটি ফটোটি প্রোফাইল দিয়েছি সেটি কভার দিব, সেক্ষেত্রে আমি বারবার আপলোড করার থেকে আমি এখানে কি করব, সিলেক্ট ফটো অন ফেসবুক এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে যে এখান থেকে আমি ফটোটি সিলেক্ট করে দিব। তো ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপলোড অপশনে ট্যাপ করব। তো ফাইনালি আমার কভার পিকচারও আপলোড হয়ে গেল। এখান থেকে একটু ব্যাক আসবো। ব্যাক আসার পর এখান থেকে ফার্স্টে আপনারা কি করবেন, যদি আপনি কুকিজ আইডি ক্রিয়েট করতে চান তাহলে এখানে যে উপরে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন ফেসবুক লেখার বাম পাশে, তো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে যে ভিউ কুকিজ যা আছে ভিউ কুকিজে ট্যাপ করলে আপনাদের কুকিজ পেয়ে যাবেন। সেখানে নিচে দেখতে পাবেন কপি কুকিজ নামে একটি অপশন আছে, কপিতে ট্যাপ করলে কুকিজটি কপি হয়ে যায়। আমি যেহেতু কুকিজ আইডি ক্রিয়েট করবো না, টু ফ্যাক্টর আইডি ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমি চলে যাব এখান থেকে থ্রি ডট অপশনে। থ্রি ডট অপশনে আসার পরে একটু নিচ দিকে স্ক্রল করে আসলে দেখতে পাবো এখানে সেটিং নামে একটি অপশন আছে। তো এই সেটিং অপশনে ট্যাপ করব। সেটিং অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম যদি কোনো পপ আপ অপশন আসে তাহলে এখান থেকে ওকে ট্যাপ করবেন। ওকে ট্যাপ করার পর এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে যে অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আবার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশন আছে এখানে ট্যাপ করবেন। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামের যে অপশনটি পাবেন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আবার আপনার প্রোফাইলের যে পাশে যে অ্যারো বাটন আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর বাই ডিফল্ট আপনাদের এখানে সিলেক্ট করা থাকবে। আবার যদি এখানে আপনাদের সামনে একটি পপ আপ আসে যে ওয়ান চেক মেইলে একটি কোড যাবে, সেই কোডটি দিবেন। এখানে সিকিউরিটি কোড নামে আরো এই কোড আসবে। তো এই সিকিউরিটি কোডটা ওখানে বসিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম শো করবে। যেহেতু আমার এখানে শো করে নাই সেক্ষেত্রে আমি দেখাতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি বলে দিলাম। তো এরকম অপশন আসার পর এখানে আপনারা বাই ডিফল্ট যে দেখতে পাবেন অথেন্টিকেশন অ্যাপ, এইটি সিলেক্ট করা থাকবে। তো এটি সিলেক্ট করে রেখে এখানে নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে এই টু ফ্যাক্টর কেটি কপি করবেন। কপি করার পর এখান থেকে দেখবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন উইন্ডো ওপেন করেছিলাম, এই উইন্ডোর মধ্যে আসবেন। এই উইন্ডোতে আসার পর প্রথম যে শর্টটি দেখতে পাবেন এখানে ওই কেটা পেস্ট করে দিবেন। কেটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ট্যাপ করবেন।
সাবমিট অপশনে ট্যাপ করার পর এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন এই দ্বিতীয় নাম্বার ঘরে লাস্টে 6 ডিজিটের একটি কোড আছে। তো এই 6 ডিজিটের কোডটি কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে নেক্সট বাটনে ট্যাপ করে দিবেন। তো নেক্সট বাটনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ডান অপশনে ট্যাপ করবেন। এখন আমার জাস্ট 30টা ফ্রেন্ড অ্যাড করতে হবে। আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে বাইরে সেরকম রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শীট সাজাবেন। অনেকেই জানেন না যে কিভাবে শীট সাজাবেন। তো সেক্ষেত্রে এই টু ফ্যাক্টর কেটা এখান থেকে কপি করবেন। এই টু ফ্যাক্টর কেটা যে আছে এটি কপি করছেন, এটি ডি কলামে পেস্ট করে দিবেন। ডি কলামে পেস্ট করে দেওয়ার পর এখানে ডি কলামে আপনাদের যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে এই কলামে দিবেন ওখানে দিছিলেন যে ওয়ানচেক মেইলটি, এই ওয়ানচেক মেইলটি কপি করে এনে আপনার এই শীটের এই কলামে পেস্ট করে দিবেন। ঢুকে প্রোফাইলে ঢুকে এখানে থ্রি ডটে ট্যাপ করবেন। থ্রি ডটে ট্যাপ করে এখান থেকে কপি লিঙ্ক টু প্রোফাইল এই অপশনের উপর ট্যাপ করে প্রোফাইলের লিঙ্কটি কপি করবেন। লিঙ্কটি কপি করে আসার পর এখানে বি কলামে পেস্ট করে দিবেন। বি কলামে পেস্ট করে দেওয়ার পর এখানে একটু উপর দিয়ে দেখতে পাবেন এখানে ঠিক এখান থেকে এই সংখ্যা আছে, এই সংখ্যার আগের ওয়ার্ডগুলো আছে সব কেটে দিবেন। সব কেটে দেওয়ার পর এখানে হয়ে গেছে। এখন আপনাদের শীট সাজানো কমপ্লিট। যখন ফ্রেন্ড অ্যাড করবেন তখন কোনো সময়ও আপনারা এখানে কোনো লিঙ্ক দিবেন না। এখানে জাস্ট আপনি নাম লিখে সার্চ করে আপনারা ফ্রেন্ডগুলো অ্যাড করবেন। আর যারা আমার গ্রুপে কাজ করেন তাদের জন্য একটি প্লাস পয়েন্ট আছে, তারা আমার ইনবক্সে নক করবেন। আমি তাদেরকে একটি আইডির নাম বলে দেব, যেই আইডিতে আপনি যদি 40 থেকে 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আপনার এখানে অটোমেটিকলি 30+ ফ্রেন্ড হয়ে যাবে জাস্ট 2 মিনিটের মধ্যে। আপনারা এই ওয়েব ব্রাউজারে যখন আইডিটি এর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আইডিটি লগ আউট করবেন। আইডিটি লগ আউট করার পর আপনারা তো এখন অ্যাপসটি বারবার আনইনস্টল অথবা ক্যাশ ডাটা ক্লিয়ার করবেন না। মানে আপনাদের সময় সাশ্রয়ের জন্য আমি একটি টেকনিক দেখিয়ে দিচ্ছি, আপনারা এই টেকনিকটি অবলম্বন করবেন। আপনাকে বারবার সময় নষ্ট করতে হবে না, জাস্ট একবার করলেই হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে ওয়েব ব্রাউজারের নিচে যে একটু ফলো করলে থ্রি ডট অপশন পাবেন, এই থ্রি ডট অপশনে ট্যাপ করবেন। এই থ্রি ডট অপশনে ট্যাপ করার পর এখানে সেটিং নামের একটি আইকন অথবা সেটিং নামের একটি অপশন পাবেন। এই সেটিং নামের অপশনে ট্যাপ করবেন। এই সেটিং নামের অপশনে ট্যাপ করার পর এখান থেকে জেনারেল নামের যে একটা অপশন আছে এই জেনারেল অপশনে ট্যাপ করবেন। এই জেনারেলে ট্যাপ করার পর একটু নিচ দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা 1x। তো এই অপশনে ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করার পর আপনাদের এখানে বাই ডিফল্ট সবগুলো টিক মার্ক দেওয়া থাকবে, এরকম সাদা থাকবে। আপনারা কি করবেন, সবগুলো এরকম আমার মতো টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকেতে ট্যাপ করবেন। জাস্ট একবারে এই কাজটি করবেন, বারবার করতে হবে না। এরকম করার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে ট্যাপ করে আরেকটা এরকম উইন্ডো নিয়ে নেবেন আমার মতো। তো এরকম উইন্ডো নেওয়ার পর এখান থেকে আবার এই উইন্ডোর এখানে ট্যাপ করবেন। উইন্ডোর এখানে ট্যাপ করার পর আপনি যে আইডিটি ক্রিয়েট করছিলেন সেই উইন্ডোটি এখানে ক্রস বাটনে ট্যাপ করে দিবেন। ক্রস বাটনে ট্যাপ করে দিলে আপনার ওই উইন্ডোটি চলে যাবে। তো আবার এখানে যদি আপনি এই ফেসবুকের উপর ট্যাপ করেন সেক্ষেত্রে আপনার এখানে আবার নতুন ভাবে এরকম ভাবে ইন্টারফেসটি শো করবে। তো এভাবে করলে পরে আপনার সময়টাও নষ্ট কম হইতেছে, বারবার আপনাকে অ্যাপসটি আনইনস্টল করতে হইতেছে না, ইনস্টল করতে হচ্ছে না, আবার বারবার আপনার ক্যাশ ডাটা ক্লিয়ার করতে হচ্ছে না। জাস্ট এই সেটিংটি করে রাখবেন। এই সেটিংটি করলে আপনার সময় বেঁচে যাবে। আপনি একদিনে 200-300 আইডি ক্রিয়েট করতে পারবেন একসাথে। আর আপনারা সবসময় একটা কাজ করবেন, আপনারা উইন্ডো একসাথে 2-3টা করে ওপেন করে নেবেন। 2-3টা করে ওপেন করে একসাথে 2-3টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের সময় কম লাগবে, আইডি বেশি হবে। সারাদিনে আইডি গুলো ক্রিয়েট করছেন, আইডি গুলো ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে আপনি শীটটা কিভাবে জমা দিবেন। জমা দেওয়ার জন্য এখান থেকে এই ফাইল অপশনে ট্যাপ করবেন। ফাইল অপশনে ট্যাপ করার পর এখান থেকে মেক এ কপি অথবা এখান থেকে ইম্পোর্ট অথবা ডাউনলোডে ট্যাপ করবেন। এই ডাউনলোডে ট্যাপ করার পর এই যে মাইক্রোসফট
এক্সেল নামের যে অপশনটি আছে এটি সিলেক্ট করবেন। আচ্ছা, ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে হোয়াটসঅ্যাপে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পর এখান থেকে ডকুমেন্টস নামে যে অপশনটি আছে এই ডকুমেন্টস অপশনটি ট্যাপ করবেন। তো ডকুমেন্টস আইকনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা যেহেতু ডাউনলোড করেছেন সেক্ষেত্রে আপনাদের ফাইলটি ডাউনলোড অপশনে থাকবে। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনটি ট্যাপ করব। তো ডাউনলোড অপশনটি ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন প্রথমে যে আপনাদের এই ফাইলটি এখানে ফাইলের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে ওপেনে ট্যাপ করবেন। তো ওপেনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা এই যে সেন্ড যে অপশনটি মানে এরো অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে ফাইলটি সেন্ড হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো আমি রাব্বানি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।